বাবারা, নওজোয়ান তরুণেরা, এ মুজাদ্দিদুজ্জামান আলাপীর সিলসিলা অনুগামী অনুসারী মুহিব্বিন গণেরা, বাবারা, আমার আবু বকরকে আল্লাহ কি নিয়ামত করেছে শুনে রেখে দা। হযরত হাজী মুস্তাফা মাদানী রাহমাহুল্লাহ হুজুরামা, যিনি মাদানীপুর শুনিয়ে আছে, ওটা মেদিনীপুর নয়, ওর নাম হলো মাদানীপুর। এখনো সরকারি খাতা কলমে মাদানীপুর আছে, লোকসমাজে মেদিনীপুর হয়ে গেছে। এ যুবকেরা, তরুণেরা, হযরত হাজী মুস্তাফা মাদানী রাহমাহুল্লাহ হুজুরামা তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আল্লাহ পাকের কাছে কাঁদতে থাকে, ও রব্বি আল্লাহ পাক, এই ভারতের জমিন থেকে শিরক বিদআতকে মুক্ত করার জন্য, এই পূর্ব ভারতের জমিনকে আল্লাহ পবিত্র করার জন্য আমার খানদানের মধ্যে একটা বাচ্চাকে পাঠা। এই বাচ্চা যেন এই খানদানের গৌসুল আজম হয়, এই বাচ্চা যেন এই খানবি ওঠেতে গরিবে নওয়াজের মতো হয়। আল্লাহ বাবা খানদানে এমন একটা বাচ্চাকে পাঠা। তিনারা কাছে কাঁদতে থাকে, কোনো এক তাহাজ্জুদের নামাজের পর আমার দোয়া করে ঘুমিয়ে পড়ে, এমন সময় গায়েবী আওয়াজ এসে যায়, আমার মাহবুব দিয়ে উঠে পড়ো। ঘুম ভেঙে যায়, আওয়াজ আসতে লাগে, এ হাজী মুস্তাফা মাদানী, আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নিয়েছি। তোমার সপ্তম পুরুষের মধ্যে একজন সন্তান আসবে, যার নাম রাখবে আবু বকর। ওই আবু বকরকে আমি আল্লাহ পাক তামাম বিশ্বের জন্য সুরজন না, এমন করে মুজাদ্দিদুজ্জামান করে পাঠাবো। সূর্য যেমন সবার আলো দেয়, এই মুজাদ্দিদুজ্জামান তার আলোতে পূর্ব ভারত আরো আজম পর্যন্ত অন্ধকার সংস্কার হয়ে যাবে। আস্তিনার নামে কি আছে? হ্যাঁ, কোটি কোটি মুড়ি, 30 কোটি মুড়ির দাদা হুজুর, এই পাড়া বাংলা, উপার বাংলা, উড়িষ্যা, আসাম মিলিয়ে 30 কোটি মুড়ির দাদা হুজুরের কি আছে? আজ আব্বাস সিদ্দিকী একটু চেষ্টা করছে, আল্লাহ করাবে কি, আল্লাহ চেষ্টা করেছে। এই জায়গায় মুরিদদের উচিত সবার সাথ দেওয়া। আল্লাহ আমাদের সকলকে মুজাদ্দিদুজ্জামানের রেখে যাওয়া সিলসিলার উপরে চলা তৌফিক দান করুন, আমিন। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আজকার দরবারে এসেছে, আল্লাহ আমার মুজাদ্দিদুজ্জামানকে কি নিয়ামত করেছে শুনে রেখে দেন। এই জমিনে কার নামে নলেজ সিটি হতে চলেছে, এই জমিনে কার নামে জ্ঞানেশ্বর হতে চলেছে। এই ভারতের জমিনে যখন ব্রিটিশরা কালো থাবা মেরে রেখেছিল, এই ভারতের জমিনে যখন ব্রিটিশদের অত্যাচারিত সাম্রাজ্য চলতেছিল, আমার আবু বকর এই কলিকাতা শহীদ মিনারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রিটিশদের বিরুদ্ধে আওয়াজ তুলে বলেছিল, আমার দেশবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশবাসীরা এক হয়ে যায়, কাঁধে কাঁধ মিলিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে ব্রিটিশদের নোংরা হাত থেকে, ব্রিটিশদের সাম্রাজ্যবাদী চক্রান্ত থেকে আমার ভারতকে স্বাধীন করতে হবে। এই আওয়াজ কলিকাতার বুকে শহীদ মিনারে লক্ষ জমায়েত আমার আবু বকর তুলেছিলেন। এ যুবকেরা, আমার মুজাদ্দিদুজ্জামান যেমন ধর্ম সংস্কারও ছিল, আমার মুজাদ্দিদুজ্জামান তেমন ছিল সমাজ সংস্কারও, আমার মুজাদ্দিদুজ্জামান তেমন ছিল শিক্ষা সংস্কারও, আমার মুজাদ্দিদুজ্জামান তেমন ছিল আদর্শ সর্বদিকে। এই যুবকেরা, আপনারা তরুণেরা, একদিকে যেমন মুসলমানদের কথা ভাবতে, আর একদিকে তেমন গরিব আল্লাহ সৃষ্টি হিন্দু দলিত আদিবাসীর কথা ভাবতে। এই এলাকা যত আদিপুরা জেলায় পড়াছে, এ মুজাদ্দিদুজ্জামানের পাগলেরা, তিনি তো জমিদার ছিলেন আলাউদ্দিন খিলজির আমলেতে। তিনি তিনার উত্তরসূরি যে জমি পেয়েছিল, 3,60,800 বিঘে সম্পত্তি জমি পেয়েছিল। এই জমিনে যেসব নাগরিকরা বসবাস করত, একটা দিন ছিল আমার মুজাদ্দিদুজ্জামান তাদের সমাজ জমিদার হিসাবে ছিল, সবাই খাজনা পর্যন্ত দিত, তার 1 বছর বাকি রয়ে যেত। আমার মুজাদ্দিদুজ্জামানের কাছে এসে বলতো, বাবা দিতে পারলাম না গরিব। আমার মুজাদ্দিদুজ্জামান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে
এসে সবাইকে আল্লাহর সৃষ্টি হিসাবে ক্ষমা মাফ করে দিতে। সর্বদিক দিয়ে এখানে যে হাজিপুর আছে ওখানের মানুষেরাও আসতে বাবারা শুনে রেখে দাও, রেখে দাও। এ আবু বকরের মুরিদেরা তোমার পীর ইলমকে কতটা গুরুত্ব দিত, তোমার পীর শিক্ষাকে কতটা গুরুত্ব দিত। আজ তোমরা শিক্ষাতে কত দূরে সরে গেলে। এ যুবকেরা, হুজুর আমার একদিন দরবারে বসে আছে, এমন সময় একটা মুরিদ এসে হাজির হয়ে যায়। হুজুরের জন্য কিছু ফল নিয়ে আসে, হুজুরকে দিবার জন্য। হুজুর জিজ্ঞাসা করে, বাবা কি এনেছো? বাবা, হুজুর আপনার জন্য ফল নিয়ে এসেছি। কেন রে বাবা? হুজুর আপনি খাবেন, খুশি হবে, আমি দোয়া পাবো, এই জন্য এনেছি। আমার মুজাদ্দিদ জামান বলেছিল, বাবা তুমি যদি আমাকে সত্যি মহব্বত করো, আমাকে খুশি করো, বাবা এই ফল কোথা থেকে কিনেছো? হুজুর এই সামনের বাজার থেকে। হুজুর বাবা ওই সময় হুজুর বললে, যাও বাবা এই ফলটাকে বাজারে বিক্রি করে দিয়ে ওই ফলের টাকাটাতে একটা কিতাব কিনে নিয়ে আসো, একটা বই কিনে নিয়ে আসো। আমি আবু বকর হিজবুল্লাহ লাইব্রেরি দিয়ে দাও। আমার আল্লাহ আমাকে বান্দা বান্দীরা ইলম শিক্ষা অর্জন করবে, সমাজে সম্প্রীতি থাকবে, সমাজে মানবতার প্রচার করবে। আমি আবু বকর তাহলে তোমার উপরে রাজি খুশি হয়ে যাব। শিক্ষাকে কত গুরুত্ব দিয়েছিলেন দাদা হুজুর। দেখুন ফলের পয়সাটাও কাটাতে বলছে, ফেরত দিয়ে বাবা বই এসে দে। আবু বকরের মুরিদ, আল্লাহ সন্তান দিয়েছে, শুধু কাজে বাবা ইনকাম করে নিয়ে আয়, পড়াশোনা করো বাচ্চাগুলোকে, শিক্ষিত করো বাচ্চাগুলোকে, ডাক্তার, উকিল, জজ, ডিএম, এসপি, আইপিএস অফিসার বানাও। শুধু ইমাম সাহেব, মৌলী সাহেব বানালে হবে না। হ্যাঁ, বেসিক ইসলামের 5টা স্তম্ভ, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই ফরজটুকু জানা দরকার। ওটার সাথে সাথে তোমার বাচ্চাকে ডাক্তার, উকিল, জজ বানাও। আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, কি গো বলি দাদা হুজুর একটা কথা। দাদা হুজুরকে জিজ্ঞেস করছেন, পীর সাহেব আপনি কি করেন, আপনার এই অবস্থা? মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, শোনেন আমি মানুষকে শান্তির রাস্তায় ডাক দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। কিভাবে? আমার মুজাদ্দিদ জামান বলেছেন, বাবা ডাক্তার সাহেব, এ বাবা ডাক্তার সাহেব, ফুরফুরা জমিন থেকে পায়ে হেঁটে কলিকাতা জমিনে যায়, ওখানে বনগাঁতে যায়, ওখানে যশোরে যায়, ওখানে কুষ্টিয়াতে যায়, ওখানে ঝিনাইদহে যায়, ওখানে কুষ্টিয়াতে যায়, ওখানে পাবনা যায়, এখানে ফুরফুরা শরীফ মেদিনীপুরে যায়, ওখানে বাঁকুড়া যায়, ওখানে পুরুলিয়াতে যায়, ওখানে দিনাজপুরে যায়, ওখানে শিলিগুড়ি জলপাইগুড়িতে যায়। এ যুবকেরা, আবু বকর তরুণেরা, আবু বকরের প্রেমিকেরা, আমার আবু বকর রক্তকে পানি করে দিয়ে হেঁটে হেঁটে তোমাদের দাদুদের কাছে, তোমাদের দাদুদের কাছে ইমানের কালিমা, আল্লাহ জান্নাতি রাস্তার মানুষ বানাবার জন্য আমার আবু বকর রক্তকে পানি বানিয়ে দিয়েছিলেন। মহাব্বত কতটা দেখুন আপনাদের উপরে, যাতে আমার নবীর উম্মত গুলো নাজাত পায়। আর বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব দাদা হুজুরকে কত ভালোবাসতো, তোমরা কি করছো আমি জানি না। আল্লাহ জানিয়েছে, যারা আমার মাহবুবদেরকে ভালোবাসবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। এ নবী পাকের প্রেমিকেরা, এ নওজওয়ানেরা শুনে রেখে দাও, আমার আল্লাহ জানিয়ে দিলে, আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলে, কিয়ামতের দিনে একদল লোককে আল্লাহ নাজাত দিয়ে দেবে শুধুমাত্র একটা কারণের জন্য। কি কারণ? পুরো একটা দিন তারা বসে বসে আলেমে
হাক্কানীদের সঙ্গে আল্লাহর মাহবুব বান্দাদের সঙ্গে বসে বসে এক খাঞ্চাতে খানা খেয়েছিল। আল্লাহর ওলিদের সঙ্গে বসে খানা খাওয়ার জন্য তারা ওলিদের কাছে এই জন্যতে একসাথে বসে খানা খেতে পায়। এই ওলিদের কাছে মানুষকে সরিয়ে দেওয়া হয়। ওলিরা বড় দুঃখ পাবে, কষ্ট পাবে। ওলিদেরকে খুশি করার জন্য ওলিদের সঙ্গে বসে খানা খাওয়া মানুষগুলোকেও আমার আল্লাহ পাক কিয়ামতের দিনে নাজাত দিয়ে দেবে। আর তার রক্তকে পানি করা, চাষের জমির খাটাখাটি করা, দিন মজুরি করা, সেলসম্যান করা, এমনি তো মুসলমানের চাকরি নেই, করবার নেই, ব্যবসা বাণিজ্য নেই। এরপরও যদি তোমরা এতটা কষ্টের মেহনতের পয়সা বছরে বছরে হাজার হাজার টাকা দিয়ে আবু বকরের নামে রোলের সিঁড়ি তৈরি করো, কাল কিয়ামতের ময়দানে এটা কি প্রমাণ হতে বাকি থাকবে না যে এরা আমার আবু বকরের প্রেমিক ছিল। আল্লাহ নবী সাহাবাদিওকে বলেছিলেন, বাবা সাহাবারা, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে আমার উম্মত উম্মতিদের মধ্যে থেকে একজন উম্মত উম্মতিদিগকে আল্লাহ তাদের সংখ্যা হলো 70,000 বিহিসাব আল্লাহ জান্নাতি করে দেবে। সাহাবা হুজুররা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই সংখ্যাটা কি একটু বাড়িয়ে নেওয়া গেল না? আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাহাবারা, আমি দোয়া করেছিলাম আল্লাহ পাকের কাছে, ও রব্বি আল্লাহ পাক সংখ্যাটাকে একটু বাড়িয়ে দেয়। আল্লাহ নবী যখন এই কথা বললেন, আমি যখন দোয়াটা চাইলাম, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, হে আমার হাবিব রে, 70,000 এক একজনের সাথে আমি আল্লাহ পাক আরো 70,000 করে আমি জান্নাতি বানিয়ে দেব। আরো জোরে বলবো, ভেবে দেখুন, ভেবে দেখুন, 70,000 তো বেহিসাব যাবে। 70,000 এক একজনের সঙ্গে আরো 70,000 করে আল্লাহ ওসিলায় তাদের সাথে দেবে। এগুলো কারা হতে পারি? কোনো না কোনো খাদে আমরা পড়বো ইনশাল্লাহ। বলুন ঠিক না বেঠিক? আর এই যে 70,000-এর কোটা রাসূল বলেছিল, ওই কোটা কিন্তু আবু বকর নয়। আমার আবু বকরের কারখানায় এরকম কয়েক হাজার, 70,000-এর মধ্যে আবু বকরের কারখানাতে কয়েক হাজার তৈরি হয়েছে। যারা বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে আমার 5 হুজুর আছে, বসিরার আল্লামা রুহুল আমিন সাহেব আছে, তারা হুজুরের খলিফারা রয়েছে, এরকম কয়েক হাজার আছে। এক একজনের সঙ্গে 70,000 করে আবু বকরের মুরিদরা ঢুকে যাবে ইনশাআল্লাহ। এই বাগান থেকে যারা থাকবে এরা নাজাত কিয়ামতের দিন পাবে, বলুন ইনশাআল্লাহ। আবু বকর তো 70,000-কে তৈরি করার জন্য আল্লাহ পাঠিয়েছে। আবু বকরের কারখানায় ওরকম বহুত তৈরি হয়েছে, কয়েক হাজার হয়েছে। গৌসুল আজমের কারখানায় কয়েক হাজার হয়েছে, খাজা গরিবের নওয়াজের কারখানায় তৈরি হয়েছে। কথা বুঝছেন না? হ্যাঁ, আবু বকরের মাকাম তো অনেক উপরে বাবা। আকাশে কোটি কোটি তারা আর চাঁদ একটা। এই তারা হলো ওলি আউলিয়া আর চাঁদটা হলো মুজাদ্দিদুজ জামান। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, সেই আবু বকর সিদ্দিক